আমার এই বাজারটারে রক্ষা করেন, কারণ এখান থেকে আমার সংসার চলে, এখান থেকে আমার পরিবার চলে। এই আর্তনাদ একজন ব্যবসায়ীর। বাজার রক্ষায় মাদক সহ অপরাধী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার এমন পরিণতি। দুর্বৃত্তরা হামলা চালায় তার বসতভিটা এবং দোকানে। মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 10 আগস্ট দিনের আলোতেই সিসি ক্যামেরায় ধরা পড়ে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাজারে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। ভয় ভীতি ও হুমকি দিচ্ছে দোকানদারদের। কারণ আগের দিন বাজার ব্যবসায়ীরা একত্র হয়ে মাদক নির্মূল ও চোর ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধন করেন। বাজারে একটি চক্র বিভিন্ন দোকান দখল করে মাদক সেবন করত এবং মাদকের টাকা জোগাড় করার জন্য আশপাশের দোকানগুলোতে চুরি করত। এতে সাধারণ ব্যবসায়ীদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে। অনেক নিরীহ দোকানদার আছে এই বাজারে, আপনারা তাদের পাশে দাঁড়া। তারা খুব ক্ষতিগ্রস্ত, চুরি করে নিয়ে যাওয়ার পরও তারা কোনো বিচার পায় নাই। পিছনের দিনে এই বাজারে তারা মামলা করতে গেলে হুমকি দিয়ে আসে, বাড়ির পর যে জব করে ফেলাবে। গতকালকেও আমার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করছে। প্রশাসন আমার পাশে দাঁড়াইতেছে না, এই সরকারের প্রশাসন কেন এটা আমি জানি না। ফরিদপুরের নগরকান্দার বিনগদিয়া এলাকার এই ঘটনার পর পুরো বাজার জুড়ে থমথমে পরিবেশ। ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কিছু একটা যে ঘটেছে তা এসব বক্তব্য থেকেই পরিষ্কার। মজিগুলো মামা বাবা আছে, তাও ওগুলো বাবা খাই বেশি, এটা তোর ব্যাপার মানে তোর কি আবার মুসিবাল সারা টান দেয় একটা গেছে এই নিয়ে মানে উড়ে উড়ি তারপর ঘুষে ঘুষি। আজকে আবার মানে হঠাৎ করে দুবারে ফোন পাইছি যে মুসির বাড়ি ঘটে খবর আছে। আসলাম আইসাম খুব মানুষ দেখলাম মুন্ডু সালে মানে দেখলাম তেল বটি আর হলো আপনার ওই যে একটা পাত লোয়ার এই দেখো আইসা আমি গালাগালি আনলাম, গালাগালি আমি ঘরে থেকে গেলাম। বাজারে কোনো নিরাপত্তা নাই, দেখা যায় কয়দিন পর পরই চুরি হয় বাজারে। অনেক দোকানে দেখা যায় সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরও দেখা যায় কি দোকানদাররা সেরকম শান্তিতে ঘুমাইতে পারতেছে না বাড়ি। আজকে দেখা যায় একজনের ঘরে চুরি হইতেছে, কালকে আর এক জায়গায় চুরি হইতেছে। এই বিলে যদি বাজারে এইভাবে চলে তাহলে তো দোকানদাররা ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। রাতে দোকান তালা মারি দেয়, সকালে এসে দেখি যে দুষ্কৃতীরা রাত্রে চুরি করে তালা কাটিয়ে মাল সামানা নিয়ে যায় এবং কি তাদের প্রতিবাদ করতে গেলে আমাদেরকে এসে মারধর করে এবং কি আমরা সুস্থ বিচার পাই না। প্রকাশ্যে মাদক কারবারিদের আড্ডা, চুরি ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কেন নিশ্চুপ, এমন প্রশ্ন স্থানীয় ব্যবসায়ীদের। তবে নজরদারি বাড়িয়ে পরিবেশ স্বাভাবিক রাখার আশ্বাস দিলেন পুলিশের এই কর্মকর্তা। কালকে যখন ঘটনাটা আমরা জানতে পারছি, আমাদের যে কিলো অফিসার ইরানুল ছিল, সাব ইন্সপেক্টর, উনি গেছিলেন ঘটনাস্থলে। তো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে ওখানে লক্ষণদিয়া আর সালথা উপজেলার একটা গ্রাম আছে, ওদের কিছু ব্যবসায়ী এই বিনগদিয়া বাজার ব্যবসা করে। বিনগদিয়াটা আমাদের এলাকায়। এই ব্যবসায়িক পারপাজে ওদের সাথে দীর্ঘদিন ধরে গ্যাঞ্জাম চলে আসতেছে। কারণ বাজারে ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে আপনার বিনগদিয়া লক্ষণদিয়া, আর এই বিনগদিয়া হচ্ছে আপনার আমাদের ভিতরে। এই পারপাজে ওদের সাথে বিভিন্ন বাকি বকরা দেওয়া হয়, আপনার দোকানপাট নিয়ে বিভিন্ন পারপাজে মারামারি কাটাকাটি হয়ে থাকে। তারই সূত্র ধরে আমি গতদিন জানতে পারছি যে আপনার মাদক ব্যবসা নিয়ে এরকম একটা ছেলে নাকি চুরি সংক্রান্ত একটা ঘটনা এরকম দোকান থেকে নিচ্ছে। আর তারা যেরকম তথ্য দিচ্ছে আর আমাদের প্র্যাকটিক্যাল এটা মিল পাওয়া যায় নাই। আর আজকের যে ঘটনাটাও আপনার এরকম শুনেছি যে মসি নামে একটা বাসা, তার বাসা হামলা হয়েছে, এটাও ওই একই ঘটনা লক্ষণ দিয়া। তৎক্ষণাৎ আমি আপনার এখানকার যে আপনার উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান আছে তার সাথে কথা হয়েছে। আপনার আমাদের যে কিলো টিম আছে তাকে পাঠাইছি, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা আমি বললাম তো, এটা তাদের একটা ইগোয়েটিভ প্রবলেম। আপনার লক্ষণ দিয়া যেটা, সেটা সালতার ভিতরে ওই বাজারটা ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে লক্ষণ দিয়া। ওদেরই আধিপত্য বেশি। ওই বাজার কমিটি তারা নিয়ন্ত্রণ করতো, কিন্তু কিছুদিন হলো বাজার কমিটিটা আপনার হচ্ছে আমাদের এই বিনগদিয়া বাজার এটা নিয়ন্ত্রণ করতেছে। এই আধিপত্য নিয়েও একটা মোটামুটি নিজেদের ভিতরে একটা ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে, এটাও একটা কারণ। আর মাদক তো এটা কম বেশি সব জায়গায় আছে, বই বাজারেও আছে, আমরা স্বীকার করি। এবং আমাদের পুলিশের নজরদারি বলেন বা যেটা বলেন, তাদের যারা অভিযোগ দিচ্ছে তদন্ত করে যার যার বিরুদ্ধে আমরা পাবো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যখন প্রশাসনের নীরবতা অপরাধীদের সাহস হয়ে দাঁড়ায়, তখন ন্যায়ের পক্ষে দাঁড়ানো কণ্ঠই হয় প্রথম নিশানা। আশকারা পেতে পেতে অপরাধীরা গ্রাস করবে পুরো বাজার, হারিয়ে যাবে নিরাপত্তা ও আস্থা। সচেতন মহল বলছে সচেতনতা এবং যৌথ প্রতিরোধী হতে পারে এর একমাত্র সমাধান। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ। মুক্ত বিনগদিয়া বাজার চাই, সবাই এক কিনা বলেন।